সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা বলো? ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, ক্যাশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি ধরে শুক্রবারে বাংলায় কথা করছে কি দেখাও, আরবি কই আছে খেরাত রইছি বেশ। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান, আমি বুহের কাছে কান্নিয়ে দিই ফুনফুনি আওয়াজ হচ্ছে। দুঃখ যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা বলো? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই। ঠিক কিনা বলে? এইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন বলো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না নাই এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমন? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, আহারে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিচ্ছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বরে আকল, বুঝ,
বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কিতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এজন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিজ্ঞান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এপিডিয়ে দেখবা বড় বড় চোখের ফানি সেটা দিব, কান বর ফুত ওইছিল না, দেখ বালা আসিল, এইতে আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপসাউন লাগে, এই গরো মাপসাউন লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলারে কাজে লাগাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল বিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারিনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল, এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ, এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ও উমর,
রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষু অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার 2 হাত 2 পায়ে 4 জনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলো আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট, কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের এবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই,
মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে রাখো। সবাই পড়েন আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তে উঠুন যাবে। 2-3 তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাইল ঠেলতে তো আরেকবার ভিতরে ঢুকে লাইবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সোজা মনে করছেন মিয়া? এত সোজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লাগবে। আমরা দেশে মানুষের অভাব, মাহফিল উপনের জায়গা দিতাম পারি না মানুষের লুকুতে। হেই দেশে মানুষ বিষয়টা ভাইটা পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে, আমি গাড়ি 2 জন 18 কোটি যে এক লোকে মরছ, তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবই হোমানে মরণের কথা, হাফডা হাফডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকা। ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, ক্যাশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি ধরে শুক্রবারে বাংলায় কথা করছে কি দেখাও, আরবি কইয়াছে খেরাত রইছি 2-2 বাংলা কইয়া হুজুর মানুষের সেটাইয়া লাভ নাই। এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্নিয়ে দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হচ্ছে। দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমার এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم মাদ্রাসার লোক কালেকশন আছে এতক্ষণ করাইছেন না কেন কালেকশন আরো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা দেওয়ার মতো কত আছে 10,000 জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা ওয়াদা করতে মনে আছে যখন যদি 1 লাখ টাকা দিয়ে আপনার সাথে নাম বলবেন وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুন্সির কান্দি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন। আজ 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত, মেঘমুক্ত আকাশ উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ সাহেব। আজকে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মুফতি জালাল উদ্দিন রুমি, হাফেজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহেল। পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকুটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না এখানে, বৃষ্টি দিয়ে, উতাল হাওয়া দিয়ে সবকিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার মাদ্রাসা, হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে
একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয় তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। এবার আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই? এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগিলা দিনের মানুষ না? ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে, আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলিয়ে কথা বলতে হবে তো। একবার চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই নেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেবেন, যে ওটা আমার দেখতে পাবে। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? মানুষ। আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে, এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বৈশা আবার হেদিকে চাইয়ে থাকলে তোর ঘুরেছি করতে পারেন না। আবার টাকা শুধু আমার দিকে তাকাই থাকবে, এই যে উনি তো ঠিক আছে। জি ঠিক আছে, সবাই পড়েন আমিন। এত ভালো করে শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাইলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যাইত গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে টর্চলাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না নাই। যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এখানে এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়, আর এই 3 বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে পারে। এতিমগুলা আহা, হ্যাঁ এটা কি করলেন আপনারা? তওবা করে যাবেন না? একটা লোক উঠেন না দয়া করে, তওবা করে তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই করা আমিন। এই এতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম, মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। এখনো টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম, এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার। 28টি বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায়, বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আব্বা নাই
আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নুরানি হেফজখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1,00,000 টাকা। কয়েক মিনিটের ভিতরে। এই ছেলে, এই এই কালো গেঞ্জি, এদিকে আসো, এদিকে আসো, যেখান থেকে ছিল হলো বউ। কি শুরু করছো? একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন একজনে টেহা দিছি, এবার লেগে দোয়া করন যাইতো না। ডাক্তারের লেগা কে আপনি ওই ইঞ্জিনিয়ার? আচ্ছা দিব, এবারও দিব। আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না, কারণ এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, আহা মোবাইলটা রেখে দেন এখন। এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদে পড়ছি না, ডাক্তারের টেহা দিছে, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিলে খেয়ে গেছে, হুজুর আপনার মতো মানুষের দোয়ার আশা করছি না। আমি গাড়ি খারাপ দোয়া করলাম। কয় ডাক্তারের কামাই বাড়ে কোন সময়? আমরা সকলের অসুখ হইলে না এবার আর কামাই বাড়ে? আপনি একবার আর কামাই বাড়ে কিন্তু সকলের বিছনা থতাইলেই কি আছে? আপনি এটা কি শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। হ্যাঁ, তারা কই ঘুরে ফিরে হেই রে, এছাড়া সম্ভব না। এর লেগে ওখান থেকে আমি আর ডাক্তারের লেগে দোয়া করি না। আল্লাহ যেটা মনে ধরে এটাই কই মার হাবা পানা দাও। 1,00,000 দিছে ডাক্তার সাহেব, 2,00,000 দিতে পারে। আছেন একজন 1,00,000 টাকা দেবে, আরেকজন 2 নাম্বারে কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দেব। আহা ভাইয়ারা, আপনারা তো এই এলাকার মানুষ, ক্ষতি করতেছেন কেন মাদ্রাসার? হ্যাঁ, উঠেন না, একটু সময় দেন। এতিম বাচ্চাদের দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। 2 নাম্বারে আছেন কেউ 1,00,000 টাকা, 50,000 টাকা যারা, মাশাআল্লাহ আপনি হ্যাঁ প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কত? প্রধান অতিথি 1,00,000, সভাপতি 50। বলে হ্যাঁ, সভাপতি বানাইলে ভালো আছে। আপনি কিতা করবেন চিন্তা করুন না। আমরা 1,00,000 টাকা দেউন না, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না? অনেক পারবো, ক্ষমতা আছে। 1,00,000 দিলে কি তোমরা সারেনি? বাড়াবাড়ি করো না, আমি যেটা কইয়া দিই এটা মান্না যাইও তোমরা। 1,00,000 দিয়ে দেন, যাও কই দিছি, আমি কইয়া দিছি। উনিও মান্য আমিন কয় না রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হয়েছে 2.5 লাখ। আর 50,000 একজন আছেন যে একটা মিলের লাগিয়া, আল্লাহ যে এটারে মিলাইয়া দিবে। আচ্ছা, কি জানি বলতে চান? আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 1 বছর দিয়ে আসতেছি, এখন এটা কন্টিনিউশন না ইনশাআল্লাহ। মাহফিলগুলোকে 1 লাখ। আমি চাই, আমার সাথে আমার একটা ইচ্ছা আছে, মাদ্রাসারা ঠিক মতো এইভাবে কালেকশন করে হতো আমাদের ডেভেলপমেন্ট হওয়ার জন্য, কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য, প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবেন। আমি যেমন 313 জনের সদস্য, বদরি সাহাবের মতো 313 জনের 6টা নাম যদি আপনি ওয়াদা করে যেতে পারেন, তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে। জি জি, বুঝতে পেরেছি। উনি কি নাম? ইঞ্জিনিয়ার সিরাজ ভাই,
উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিচ্ছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা কই আলগালকা কই আল্লাহ। উনি যেহেতু আলগালকা দিছে, আলগালকা কয়েকবার মারহাবা উনি ফানা। উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে, বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 কইরা 12 মাসে উনি দিব 1,20,000, বলো মারহাবা। উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব। 10টা লোকও যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত, তো 10,000 হয়ে যায়। তো এটা উনি যেমন বুঝছে, আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না, কেউ বুঝেনিও। তো এবার যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা 5,000 টাকা করে কি হলো মহন মাদ্রাসাটা চলন লাগতো না, এটা ইনশাল্লাহ হয়ে যাবো কাজ। হ্যাঁ দিতেছেন দেখিয়ে তো কতি আসছি, না দিলে তো জীবনেও করলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কথা। তো জায়গা তারা তো তোমরা লোক, আমি কি আমার লগের লোক জায়গা কেউ, আমার লগের লোক আমার লইয়ে যাইব কয় জায়গা, তোমরা লোক জায়গাটা আমার কৌকিতে ডর সরমে না। আচ্ছা অসুবিধা নেই, একটু দ্রুত করতে হবে, ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন? 50,000। আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনার তো 1,20,000 মাসে 10,000 এটা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনো আমিন। পারবেন নি হয়তো 50,000? হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন? 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না। যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে নাই। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাই, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 3,60,000, 10,000 করে কে আছেন? আল্লাহ দিয়া দাঁড়ান। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো? 10,000। আল্লাহ উঠেন না, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে মিলাইয়া দাও। রিপন ভাইয়া কত? আর না 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 10-10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আছেন 10,000? 10,000 2টা লোক নাই? কি নাম? মোহাম্মদ আলী ভাই। আহা, আমি কি কালেকশন বন্ধ করে দেব? মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 10,000। আব্বা নাই আম্মা নাই, কবুল করো। হয়ে গেল 3,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10,000 একটা লোক আমার লাগে। 10,000 আছেন আর একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই একটা লোক নাই 10,000? বলছি আপনি দিবেন? জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রতি মাসে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। 5,000 কে বলছিল 5,000 মোহাম্মদ রবিউল, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রিপন ভুইয়া 5,000, 1,000, 2,000, 5,000। যারা দেবেন 2-1 মিনিট সময়, ভাই আর উঠা লাগবে না, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শহীদুল ইসলাম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কে আছে? 1,000, 2,000 আছে। জহির খান 5,000 টাকা। আল্লাহ কি নাম? রিপন মুক্তার নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। এই বয়স্কি মানুষটি দোয়া না করে তোবা না করে জাগিতে আছে। আহা, জনাব হাজী আব্দুর রশিদ সাহেব, উনি দিলেন 2,500 টাকা। হাজী রফিকুল ইসলাম 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 1,000, 500। কবুল শাহ কামাল, উনি দিলেন 1,000। এটা নগদগুলো লেখা রাখবে না, নগদগুলো লিখেন না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। এখন তওবা হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা বসো, সুন্দর করে বসো, নামাজের মতো করে বসে। যারা দাঁড়াইছেন বসে পড়েন, এখন দোয়া হয়ে যাবে। হয়েছে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দেন। আরেক ভাই দিল 500 টাকা। আগামী 15 এপ্রিল কোথায়? 15 এপ্রিল 2025 হ্যাঁ, আর মাহিলা সেটা দিল আগামী 15 এপ্রিল। দূর আছে তো, জি। দুর্গাপুর। আমরা সাইফুল সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়িতে আমি আসবো 15ই এপ্রিল। এটা মনে রাখতে হবে। মাহিলা সেটা দিল। আচ্ছা, মাহফিলও 500 টাকা দিছে। নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাল্লাহ 15ই এপ্রিল। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ। আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। আর যারা আমার কলিজার টুকরারা, 2-1 জন লোক একটু চাদর নিয়ে বের হন। 2-1 জন চাদর নিয়ে বের হন। জি, মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থাকেন। আপনাদের কাছেও ছেলেরা আসতেছে। পাঞ্জাবির ভিতরে নিতে পারো, অসুবিধা নাই। ছড়াইয়ে টড়াইয়ে যাও। ছেলেরা আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য আসতেছে। 100, 200, 10, 20 যে যা পারেন সবাই শরীর থাকেন, একজনও খালি যাইয়েন না। দ্রুত যাও। ভলেন্টিয়ার যারা, তোমরা ভিতরে যাও। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন সব। এখন কোন সময়? জি, সবাই বসেন। এই ছেলেগুলো আসতেছে, কেউ যেন খালি আসে না লাগে। আমার সাথে সবাই পড়েন। মহিলারা যেখানে যেখানে আছেন, ওখানেও আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল, ওখান থেকেও যে যা দিতে চায় নিয়ে আসেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে বসে পড়ুন, হয়েছে হয়েছে, আর ফটোগ্রাফি লাগবে না, বসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা আমার দাওয়াত দিতেই গেছিল কে? আপনি। আল্লাহর খাস মেহরবান, আপনাদের সেক্রেটারি সাহেব আমার দরবারে গিয়েছিলেন। আপনারা শুনে খুশি হবে, আমাদের যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এখানে 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি, এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছেন। আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন, আমার মসজিদ হলো নিচে হাসপাতাল। মারহাবা বলবেন না? দোতলা 3 তলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে কে? ইলিয়াস সরকার। নগদ 4,000, বাকিতে 6,000, মোট 10,000। বলেন মারহাবা। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি, মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব, এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে। 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আবার 1 তলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন। দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয়। আমি যদি মরে যাই, কে এই মসজিদ করবে? আল্লাহ, অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এ বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ। আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরিক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন, ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারে, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারে, এমন অনেক লোক আছে। আল্লাহ চেষ্টা করলে পারবেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ। কি নাম? রিপন ভাই। হ্যাঁ, মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ। উনি নিয়ত করে বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আমার মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। আবার আপনাদের কাছে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে ফেরত যাইয়েন না। মাশাআল্লাহ, আমার স্যার 1,000 2টা টাকা দিয়ে নো তো কইতেন পারবেন যে আমি 2 টাকা দিয়ে শরিক হয়েছি।
মরে যাবেন না, গরিব হবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার স্যার না, ইঞ্জিনিয়ারিং সাইডে সার্ভিস লাগে। জি ইনশাআল্লাহ। ওটা তো একটা ডিজাইন করছে তারা 10 জন মিলে একটা টিম করে। হ্যাঁ, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সেক্রেটারি সাহেব 1000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই এখানে 300 টাকা দিয়েছেন। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরীক থাকতে চান, আমার মা বোনেরা তারাও পাঠাইতে পারেন, ছেলেদের মাধ্যমে পাঠাই দিলে এখানে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পারলে কিছু কিছু দিয়ে শরীক থাকেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব। জি মাশাআল্লাহ। আর তাহলে বুঝাইলেন যে ছাত্র মহিলাদের, মহিলা মা বোনেরা যারা যেখানে আছেন, যেই প্যান্ডেলে আছেন, যদি পারেন তাইলে সংগ্রহ করে পাঠাই দিলে মসজিদ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। অনেকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। এখন সবাই মিলে আমরা একটু, এটা কি মসজিদের? আচ্ছা নেন, এটাও রাখেন, গোনা লাগবে না, ওই ভাঁজ করে দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মমিনুল হক ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই 50 টাকা, 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক মুরব্বী বাবা 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল। আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভালো ভালো মানুষের সাথে আজকে এসে দেখা হয়ে গেল মাওলা। তুমি মাওলা এই সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কবু কায়েম আর দায়েম করে রাখো। আমাদের সেক্রেটারি সাহেব প্রফেসর ভাই আব্বাও নাই আম্মাও নাই, পার্শ্বেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানে তোমার যে বান্দারা ঘুমিয়ে আছে সবগুলা কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে স্বাধীনতা দিতে গিয়ে আমার দেশের যারা জীবন দিল সবাইকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। তাদের আব্বা আম্মার জন্য সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই মাওলা। তোমার কুদরতের মাধ্যমে সবরে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।